নওগাঁ শহর জুড়ে অপরিকল্পিত ময়লার ভাগাড় আর পচা গন্ধ, এমন চিত্র কয়েক যুগের। পরিস্থিতি পরিবর্তনে স্যানিটারি ল্যান্ডফিল নামের একটি প্রকল্পের কাজ শুরু হয় ৬ বছর আগে, কিন্তু নানা সংকটে কয়েক কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি এখনও আলোর মুখ দেখেনি। নওগাঁ থেকে তৌহিদ ইসলামের প্রতিবেদন। কয়েক একর জায়গা জুড়ে গড়ে তোলা এই প্রকল্পের নাম স্যানিটারি ল্যান্ডফিল প্রকল্প। ২০১৮ সালে নওগাঁ শহরের কোমাইগাড়ি এলাকায় তৈরি করা হয় এটি, যেখানে শহরের বাসাবাড়ির বর্জ্য পরিশোধন হয়ে তৈরি হবে জৈব সার। দুর্গন্ধযুক্ত পানি আলাদা হবে স্বয়ংক্রিয়ভাবে, কিন্তু কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পটি চালু করা যায়নি এখনও, যার ফলে এর সুফল পাচ্ছে না শহরবাসী। ছোট্ট শহরের মানুষ বসবাস করাই কঠিন, সেখানে ময়লা কোথায় ফেলবে, যত্রতত্র ময়লা ফেলে তৈরি হয়ে পড়ে আছে। এখন ওই প্ল্যানটা যে আদৌ কাজ করবে কিনা সেটা নিয়ে আমরা সংশয়ে আছি। এটা অবশ্যই সরকারের যেমন লস হচ্ছে, এটা সংস্কার করতে হলে সরকারের ব্যয় তো অবশ্যই বাড়বে, আর এর জন্য কর্তৃপক্ষ দায় আমি মনে করি। সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পের ডিজাইন অনুযায়ী পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করার কোনো পদ্ধতি নেই, আর তাই আলাদা শ্রমিক নিয়ে সে কাজ করা খুবই কঠিন। পচনশীল আর অপচনশীল দ্রব্যটা একটু আলাদা করে আপনারা ডাস্টবিনে দিবেন, কিংবা ওই যে বাসা বাড়িতে যে কোনো ময়লা তুলে সেগুলো আপনারা আলাদা করে দিন। এতে আমাদের জন্য সুবিধা, কারণ এখানে প্রক্রিয়া করতে আমাদের অনেক সময় লেগে যাচ্ছে। প্রথমত এখানে 3 ফেজ লাইন বা 440 লাইন স্থানান্তর করবে এবং তারপরে অন্যান্য মেশিনগুলো চালু করবে, তার পরবর্তীতে এর কার্যক্রম শুরু হবে। প্রকল্পটিতে এখনও দেওয়া হয়নি বৈদ্যুতিক লাইন। এর ফলে প্রকল্পে ব্যবহৃত দামি মেশিন সরঞ্জামাদি নষ্ট হবার শঙ্কা দেখা দিয়েছে, বলছেন নওগাঁ পৌরসভার নির্বাহী প্রকৌশলী। দীর্ঘদিন এভাবে চলতে থাকলে দেখা যাবে কিছুদিনের মধ্যে আমাদের এই প্রজেক্টটা হয়তো বা অকেজও হয়ে যেতে পারে। আমরা যদি ওই অস্থায়ী ডাম্পিং স্টেশনটা চালু রাখার পরে কিছু অংশ ওখানে ফেললাম আর কিছু অংশ ট্রিটমেন্ট প্ল্যান্টে আমরা নিয়ে গেলাম, তাহলে আমরা প্রজেক্টটা সাকসেস হতে পারবো বলে আমি মনে করি। নগর পরিচালনা অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের আওতায় এই কাজের ব্যয় ধরা হয়েছে প্রায় ১৪ কোটি টাকা। তৌহিদ ইসলাম, SA TV, নওগাঁ।